হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিমি কিন্তু পুরোপুরি যে ঠান্ডাটা লেগেছিল সেটা থেকে পুরো নিরাময় হয়ে গেছে আর এখন পুরোপুরিভাবে সুস্থ আছে। তো দেখো, সকালে উঠে তোমাদের সাথে ক্যামেরাটা অন করে একটু বক বক করছিলাম আর কি। ছোটোবেলা থেকেই শুনে আসছি মায়েরা নাকি বাচ্চাদেরকে বা সন্তানদেরকে খুব কষ্ট করে মানুষ করে। সত্যি যদি মা না হতাম এই কথাটার মর্ম হয়তো কখনোই বুঝতে পারতাম না। দূর থেকে দেখেছি মায়েরা কতটা নাজেহাল হয়েছে বা কতটা কষ্ট করে বাচ্চা মানুষ করছে, কিন্তু নিজের পর্যায়ে না আসলে কোনো দিন এই কথাটার মানে বুঝতে পারতাম না। মানে নিজে ফেস না করলে, নিজে অনুভব না করলে সত্যিই কিছু বোঝা যায় না। কারণ এখন আমি বুঝতে পারছি যে বাচ্চার মায়ের কতটা কষ্ট। থাকুক না সবাই, বাদবাকি সবাই থাকলেও তারপরেও যে বাচ্চার মায়েদের কতটা প্রেশার থাকে, মানে সমস্ত দিকে বাচ্চাটাকে তোমার দেখতে হবে, তাকে ঘুম পাড়াতে হবে, তার খাবার প্রিপেয়ার করতে হবে, তাকে খাওয়াতে হবে, সমস্ত দিক থেকে তার যেন কোনো ছুটিই নেই। হয়তো বাচ্চা ঘুমিয়ে আছে, তুমি একটু ঘুমাবে, সেটাও কিন্তু হবে না, কারণ তোমাকেও তো অন্য বাদ বাকি যেগুলো আছে সেগুলো করতে হবে। সবাইকে তুমি পাশে পাবে কিছুক্ষণ ধরার জন্য, কিন্তু বাচ্চার পটি পরিষ্কার করা থেকে শুরু করে খাবার রান্নাগুলো তোমাকে কে করে দেবে বলো? মিমির খাবারটা কিন্তু হয় ঘি নয়তো বাটার দিয়েই আমি বানাই। ডক্টরবাবু যেভাবে বলেছেন, ডায়েট চার্ট করে দিয়েছে সেভাবেই। তো আজকে বাটার দিয়েছি একটু, আর এখানে সবজি টবজি নিয়ে মিমিকে একটু কোলে নিয়ে রেখেছি। এমন নয় যে কেউ ধরার নেই, তা নয়। আসলে কী বলো তো, এমন এমন সময় কিছু কিছু কাজ আসে যে সবাইকে একটু ব্যস্ত করতে হয়, ওই জন্যই কিন্তু আমি ওকে কোলে করে রেখেছি। নয়তো ওর বাবা টাবা সবাই কিন্তু ওকে ধরে রাখে, তখনই আমি খাবারটা বানিয়ে নিই। নয়তো ও এমনই দুষ্টুমি করে যে জিনিসপত্র সমস্ত কিছু এখান ধরে টানাটানি করছিল। ওই জন্য ওকে নিয়ে এখন রান্না করাটাও খুব চাপের, ভীষণই দুষ্টুমি করে। আর এখানে আজকে দেখো বিভিন্ন রকম সবজিও দিয়েছি, আর একটু কুমড়ো শাক দিয়েছি নতুনত্বের ভিতরে। কুমড়ো শাক দেবো। আর একটা অনামিকা দিদিভাই আমাকে বলেছিল যে মুসুর ডাল দিতে, তাহলে ভালো হবে। মুসুর ডাল দেওয়া হয়, ওই দিন ভিডিওতে হয়তো মুসুর ডাল দেওয়া হয়েছিল বা দেওয়া হয়নি, যাই হোক। তো মাঝে মাঝে কিন্তু মুসুর ডাল ফুলছি। নিমুড়া জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের বাড়িতে প্রথমবার বানানো হচ্ছে। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, ঠাম্মি ওর পাশে আছে, আর আমরা এই রান্নার কাজে লেগে পড়েছি। এখানটার অবস্থা এত পরিমাণে খারাপ। আর এখানে আমাকে এই যে কাটলেটগুলো বানাতে দিয়েছে, পটেটো কাটলেট। এগুলো এরকম করে করে বানিয়ে এখানটা রেখে দিচ্ছি, ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে একটা লম্বা শেপও বানিয়েছি। কি অবস্থা দেখো আমার হাতের, এরকম জিনিস আগে বানানো হয়নি, খাওয়া হয়নি। মানে আলুর চপ বানানো হবে বলে এরকম আলুটা ম্যাশ করে নেওয়া হয়েছে, তারপরে হঠাৎ বড়বাবু বলছে এটা নতুন রকমভাবে বানানো হোক, ওই জন্য এই নিয়মটা করা হচ্ছে। পটেটো বলস, বেসনের এই যে ব্যাটারটা এখানে রেডি করা আছে। দেখো দারুণ ক্রিস্পি হয়েছে, কিন্তু সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। হাজব্যান্ডের সবচেয়ে বড় প্রবলেম হলো ঝাল নুন সব কম খায়, মানে হেলথের পক্ষে ভালো, বাট আমার অতটা ভালো লাগে না। ওই জন্য দেখো আমার ঝাল নুন সব কম লেগেছে। তাছাড়া খুব ভালো লেগেছে। কিছুটা বল করা বাকি ছিল, আমি তাদের একটু লবণ মিশিয়ে দিয়েছি। তবে যেহেতু 10 থেকে 12 পিস করে আমরা খাবো, তার জন্য এরকম ঝাল নুন ঠিক আছে, ভালো লাগতো। মুড়ি মাখা জায়গা দিলেও ভালো লাগতো। আমাদের গ্রামের অনুষ্ঠানের এক ঝলক চলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সে তো ঠিক আছে, স্বর্গ মর্ত পাতালে কোন পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার। পুরুষ দেবতার ক্ষমতা নারী করিবে আমারে বধ। নারী তবে তো আমি নিজেকে অমর ভাবিতে পারি। অমর অমর
এসে কাত্যায়নী পূজা গৃহে তখন চলছিল রীতিমতো পূজার নির্ঘণ্ট। আর ঠিক সেই সময় ঘনিয়ে আসে সেই বিঘ্ন। মহিষাসুর সুন্দরী রমণীর রূপ ধরে প্রবেশ করে তার পূজা কক্ষে এবং লণ্ডভণ্ড করে তার সবকিছু। আর পরে সে অবশ্য অভিশাপগ্রস্ত হয়। তারই এক ঝলক মঞ্চে এই মুহূর্তে ময়ূরী ডান্স একাডেমি মহিষাসুর মর্দিনী। কে 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 তুই বল, কে? ওরে পাপিষ্ঠা নারী, কে তুই? সত্য পরিচয় দে। আমি ত্রিকালক্ষ্মণি কাত্যায়নী, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি। বল, সত্য পরিচয় দে, না হলে আমি তোকে অভিসম্পদ করব। বল তুই কে? বল তোর সত্য পরিচয়। আমি কে? ব্যাক ব্যাক তবে আমি কে? মহিষাসুর, ওরে দুষ্ট, ওরে পাপিষ্ঠ, তুই নারী রূপ ধরে আমার চোখকে প্রবেশ করেছিস, আমার পুজো নষ্ট করেছিস, আমার পুজো পণ্ড করেছিস। শোন সরে ওরে, শোন ওরে দুরাচার, তুই যে নারী রূপ ধরে তুই আমার এই যজ্ঞ নষ্ট করেছিস, আমি তোকে অভিশাপ দেবো। আমি ত্রিকালকে মহাময়ী কাত্যায়নী, আমি তোকে অভিশাপ দেবো, জর্জরিত করে দেবো তোকে। যে নারী রূপ ধরে তুই আমার যজ্ঞে প্রবেশ করেছিস, সেই নারীর হাতে তোর মৃত্যু হবে, সেই নারীর হাতে তোর মৃত্যু হবে, সেই নারীর হাতে তোর মৃত্যু হবে, নারীর হাতে মৃত্যু। তাহলে তুমিও শুনে রাখো মনে, মহিষাসুর নায়ক বদ্ধ রমণীর করে, রমণী মোর ভোগের সামগ্রী, স্বর্গ মর্ত পাতাল রসাতল যেখানেই থাকুক সেই নারীকে আমি খুঁজে বের করবো, আমার বড় বাসনা আমি পূর্ণ করবো। আমি মহাবলী মহিষাসুর। এরপর সকল দেবগণ মিলিত হয়ে প্রজাপতি ব্রহ্মার নিকট যান এবং তাদের শোচনীয় পরিস্থিতির কথা জানান। প্রজাপতি ব্রহ্মার নির্দেশে সকল দেবগণের মিলিত শক্তি নিয়ে তিল তিল করে মঞ্চে আবির্ভূত হন দেবী দুর্গা।